প্রথমেই নিউজ বাংলার তরফ থেকে সকলকে জানাই গণেশ পুজোর অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবার আগে বলবো যারা এখানে উপস্থিত রয়েছেন সবাই এখানে দেখছিলাম খুব সুন্দরভাবে নিজেদের কম্পিটিশনে ব্যস্ত ছিলেন, কিন্তু সবাইকে বলবো নিজেরা একটুখানি নিজেদের জন্য একটু জোরে হাততালি দিন, যাতে মনে হয় দমদম অডিয়েন্সের হাততালির আওয়াজ অন্য সমস্ত বড় বড় যে গণেশ পুজোগুলো রয়েছে সেখান পর্যন্ত তাই নয়, মহারাষ্ট্রে যেখানে সব থেকে বড় বড় গণেশ পুজো হয় সেখান পর্যন্ত পৌঁছে আরেকবার জোরে হাততালি হবে। একেবারেই দমদম অডিয়েন্স আমরা জানি যে বহুদিন ধরে এরা গণেশ পুজো করছে, মানে একেবারে ছোট থেকে শুরু হয়েছিল, ছোট্ট ছোট্ট পায় ওরা আজকে অনেক বড় গণেশ পুজো করছে। দমদম অডিয়েন্স এত সুন্দরভাবে এরা পুজো করছে, সব থেকে বড় কথা এখানে কিন্তু জায়গাটা মানে পরিসরটা হয়তো অনেকটা ছোট, কিন্তু এখানে প্রচুর মানুষ আর এবং এলাকার সবাই কিন্তু মিলে এই পুজোটাকে করে, আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই মিলে এই পুজোটা করে, এত সুন্দরভাবে পুজো করেছে। আর মানুষ দুর্গা পুজোয় থিম করে, এখন কালী পুজোতেও থিম হয়, কিন্তু এরা কিন্তু গণেশ পুজোতেও বিভিন্ন ধরনের ইউনিক থিম করে। আমরা বারবার দেখি নতুন নতুন চমক থাকে, মানে এত ছোট্ট পরিসরেও কি সুন্দরভাবে এরা ম্যানেজ করে নেয়, এটার জন্য একটা জোরে হাততালি হবে। আর এই যে ম্যানেজ করে এরা এত সুন্দর থিম করে, মানে কাগজের প্লেটের মধ্যে গণেশের ছবি ওং, তারপরে একই সঙ্গে এরা কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে নিজেরাই পুরো মণ্ডপটাকে বানায়, মানে কোনো বাইরের ডেকোরেটার্স বোধহয় এখানে আসে না, এরা নিজেরা পুরো নিজেদের হাতে এই মণ্ডপটা তৈরি করে, গণপতি বাপ্পাকে সাজায়, এর জন্য এটা জোরে হাততালি হবে। যেরকম ভাবে আপনারা সবাই এই পুজোতে আনন্দ করেন, এই পুজোটা আপনাদের ভীষণ পছন্দের একটা পুজো, ভালো লাগার একটা জায়গা, সেরকম ভাবেই কিন্তু নিউজ বাংলার যারা জুরি মেম্বার রয়েছে, নিউজ বাংলার যারা দর্শক রয়েছে, তারাও কিন্তু এই পুজোর দিক থেকে কোনোভাবেই চোখ ফেরাতে পারেনি। দমদম অডিয়েন্স কিন্তু পেয়ে গেছে নিউজ বাংলা গণেশ সম্মান 2025-এর সেরা মণ্ডপ সজ্জা সম্মান। আপনাদের সম্মান আপনাদের হাতে, আপনাদের যারা গেস্ট রয়েছে তাদের বলবো এই সম্মান ওনাদের হাতে একটু তুলে দেওয়ার জন্য, গেস্টদের বলবো একটুখানি ধরে এই সম্মানটা একেবারে দমদম অডিয়েন্সের প্রত্যেকটা মেম্বারের হাতে তুলে দেওয়ার জন্য। আরে জোরে হাততালি হবে। আমি আলোককে বলবো এই ট্রফিটা তুলে দিতে, কেন প্যান্ডেলে সবচেয়ে বেশি কাজ ওই করেছে। একদম দেখে দিন, শুধুমাত্র বড়রা নয়, মানে পুজো যে ছোটদেরও তারও কিন্তু একটা বড় নিদর্শন দেখালো আজকে দমদম অডিয়েন্স। আলোককে বলবো সবার হাতেই প্রাইজটা বা ট্রফিটা তুলে দাও এবং সবাই মিলে ট্রফিটা একটু ধরো, সবাই মিলে গণপতি বাপ্পা মোরয়া, গণপতি বাপ্পা মোরয়া, গণপতি বাপ্পা মোরয়া, গণপতি বাপ্পা মোরয়া। 3 cheers for দমদম অডিয়েন্স, হিপ হিপ হুররে। 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 কি বলবেন, কেমন লাগছে? ওই তো খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এবছর প্রথমবার প্ল্যানিং ছিল যে থিম পুজো করার, সব সময় তোমরা দেখেছো এত বছর ধরে তোমাদের সামনে কন্ট্যাক্ট আছে, কালী পুজোতে আমরা থিম পুজো করি, এবার গণেশ পুজোতে প্রথমবার থিম পুজো করেছি। আর পুরো ক্রেডিট জানাবো আলোককে, আর আমার ছোট ছোট ভাইরা আছে, টুনু ছিল, সবাই অডিয়েন্সের যত জুনিয়র মেম্বার আছে, ওরা 3 রাতের মধ্যেই প্যান্ডেল করেছে, ওরা সারা রাত আমার সাথে জেগেছে, কাজ করেছে। আলোকের যত পেন্টিং দেখছো এখানে গণেশের ওম লেখা সব কিছু আলোকের হাতের করা। ইভেন আমরা যা টিম আছি, আমরা যা টিমের যত ছেলেরা আছে সবাই অনেক কাজ করেছে সারা রাত জেগে। আপনাকে মানে নাম বলতে গেলে আমার কাছে নাম কম পড়ে যাবে, অনেক ছেলে আছে, অনেক মানে আমাদের অডিয়েন্সের যে জুনিয়র মেম্বাররা আছে অনেক খাটাখাটনি করার পরে এই প্যান্ডেলটা তৈরি হয়েছে। আর এই ট্রফিটা আমাদের প্রত্যেক বছরে মানে সম্মান বাড়িয়ে দেয় আরও একটু, খুব ভালো লাগছে আজকে, মানে আমাদের যে প্রোগ্রাম হলো এতদিন ওইটা সফল হলো আর কি। আর আজকে আমাদের দমদম আর্ম রেসলিং চ্যাম্পিয়নশিপ যেটা প্রত্যেকবার করি, এটা আমাদের 10 বছর হলো দমদম আর্ম রেসলিং চ্যাম্পিয়নশিপ মনে হয়। আর আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট শ্রী সিতিময় দাস স্যার, উনি আবার আমাদের বেঙ্গলের বডির জেনারেল সেক্রেটারি আছেন। আমি বলবো একটু ওনার সাথেও জেনে নিন ওনারা এখানে আসেন, ওদের কেমন লাগে। আমার মেসো আছে এখানে, যিনি ন্যাশনাল রেফারি, আমার ভাইরা আছে, সব ভাই, আমার নিজের দাদাও আছে পিছনে শশীদা, ইভেন
বেঙ্গল প্রো পাঞ্জা লিগ থেকে এখন ফিরে এসছেন প্রসেনজিৎ পাত্র, ওনাকেও দেখলাম এসছেন এখানে। আর সব রেফারি ভাইরা আছে, আমার বাবা আছে স্টেজে, সবার সামনে এই পুরস্কার পেয়ে অনেক ভালো লাগছে। অডিয়েন্সের জন্য অনেক খুশি, আর আমার সব ভাইদের জন্য অনেক খুশি। আমি সব ভাইদের তরফ থেকে সকল যারা এসছেন এখানে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ইভেন যারা এখানে পার্টিসিপেট করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ইভেন যারা এসছেন এখানে অ্যাজ আ গেস্ট, অ্যাজ আ প্লেয়ার, অ্যাজ আ মানে প্যান্ডেল দেখতে এসছেন তাদেরকেও অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আর আমি বলবো একটু কথা স্যারের সাথে জেনে নিন ওনার কেমন লাগছে। আচ্ছা, সোনু যাদবের জন্য কিন্তু একটা জোরে হাততালি হবে, সবাইকে এগিয়ে দেয় ক্রেডিট নেওয়ার জন্য, নিজে ব্যাক বোর্ডের মতন সাপোর্ট দিয়ে সমস্ত কিছু করে তারপরেও কিন্তু নিজে পিছিয়ে থাকে, একটা জোরে হাততালি হবে। হ্যাঁ, কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। আমাদের পুজো সম্বন্ধে তো শুভম সব বলেই দিয়েছে। আর আমাদের আর্মরেসলিং, এখানেতে আমি বিশেষ করে আমি আর্মরেসলিং থেকে আছি এবং আমি সর্বভারতীয় একটি পদে আছি, ভাইস প্রেসিডেন্ট এবং বেঙ্গলের সেক্রেটারি। যাই আমাদের এখানেতে গত 10 বছর ধরে কম বেশি চ্যাম্পিয়নশিপটা হচ্ছে এবং এই আরিয়ান্সে যেটা করে যে মানে প্লেয়াররা যে সুযোগ সুবিধা পায়, যে আনন্দ পায়, এখানেতে খুব কম করে 300 ক্যান্ডিডেট হয়ে যায়। অন্যান্য জায়গাতে এত ক্যান্ডিডেট হয় না, যার জন্যে এই পুজোটার এই যে চ্যাম্পিয়নশিপটা এটা সকলে উপভোগ করে এবং প্রত্যেক বছর গত প্রায় 10-11 বছর ধরে প্রত্যেক বছর ছেলেরা আসে এবং খুব আনন্দ করে। এদের অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো হয়, প্রাইজ ভালো দেয়, সব কিছুই এদের ভালো হয়। আর একটা ভালো কথা এবারেতে মানে যেটা আমার বলতে আনন্দ হচ্ছে, গর্ববোধ করছি যে আমাদের গেমটা এখন ইউনিভার্সিটি গেমে ঢুকে গেছে, পুলিশ গেমে ঢুকেছে, ফায়ার ব্রিগেডে ঢুকেছে, বিভিন্ন জায়গাতে সুযোগ সুবিধা পাচ্ছে এবং আমরা সেখানেতে রেগুলার যাচ্ছি। আমাদের প্রো পাঞ্জা হচ্ছে, যেমন প্রো কবাডি হয় তেমনি প্রো পাঞ্জা হচ্ছে। প্রো পাঞ্জাতে আমাদের ছেলেরা বেঙ্গল থেকেও যাচ্ছে এবং তারা বিশেষভাবে উপকৃত হচ্ছে পাঞ্জা খেলে। আগামী দিনে আশা করছি যে এরা অনেক অনেক বেশি উপকৃত হবে পাঞ্জা খেলে। অনেক ভালো, অনেক অনেক ভালো আছে। আর প্রত্যেক বছর এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে এইটাই সবচেয়ে বড় হাইয়েস্ট অ্যাপ্রিসিয়েশন দেওয়ার মতন। এখানে শুধু দমদম বলে না, দমদমের নাম তো দমদমের হয়, কিন্তু বাদবাকি সমস্ত ডিস্ট্রিক্ট থেকে চলে আসছে। মেদিনীপুর ডিস্ট্রিক্ট হচ্ছে, কোচবিহার থেকে আসে, হাওড়া থেকে আসছে, সব জায়গা থেকে এখানে এসে এত মানে গত রাত মানে 24 ঘন্টা এখানে করে আসে, আবার এখানে নাইট ডিউটি করে তারপরে এখান থেকে যায়। মানে ওদের জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক মানে অ্যাপ্রিসিয়েট করি তারা এখানে এসে আমাদের কাছে মানে গর্ব অনুভব করে। এটাতে থ্যাংক ইউ ভেরি মাচ। আর একটা কথা, আমাদের নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট আর্মরেসলিং যে বডিটা হয়েছে সেই বডিতে এখানকার যে প্রধান উদ্যোক্তা শুভম আমাদের ওই নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের ভাইস প্রেসিডেন্ট। এই জন্য একটা খুব আনন্দের খবর, শুভমকে একটা হাততালি হয়ে যায়। কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো, একেবারেই সবারই কিন্তু বেশ এখানে ভালো লাগছে এবং আমরা দেখলাম একেবারে মানে নিচে সবাই কম্পিটিশনটা আবার শুরু হওয়ার জন্য অপেক্ষায় একদম বসে আছে। আর বেশিক্ষণ বসে রাখা সত্যি একদম উচিত হবে না, তাও আমরা একদম কম্পিটিশনের মাঝখানে ঢুকে 5 মিনিটের ব্রেকের মধ্যে আমাদের এই যে প্রাইজের পর্বটা সেটাকে শেষ করলাম। আপনারা সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এই পুজো দিন দিন আরও বড় হয়ে উঠুক। একই সঙ্গে এই পুজোর সাথে যারা যুক্ত আছেন, যারা এই পুজোতে আসেন, উপস্থিত থাকেন, সকলের উত্তর শ্রীবৃদ্ধি হোক, এই শুভেচ্ছা, এই শুভ কামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আরেকবার নিজেদের জন্য জোরে হাততালি, আরেকবার গণপতি বাপ্পা। থ্যাংক ইউ সো মাচ।